ওরা যে শুটিং করছে নিজের মতন করছে, আর লোকাল লোকে কাউকে নাই। এখানে অনেক শুটিং হয়, ওই কিছুদিন আগে শুটিং হয়েছে। সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। সেই চোরাবালির মধ্যে হয়তো পড়ে গেছিলেন, উনি ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছেন কিন্তু ওঠার চেষ্টা করছেন। এবার জল খেয়ে নিচ্ছেন, আবার জল হয়তো কাশছেন, কেসে আবার জলটা বের করার চেষ্টা করছেন। হার্ট অ্যাটাক হলে পরে তখন তো আর নিজস্ব ক্ষমতা থাকে না, যত তাড়াতাড়ি সম্ভব তুলতে পারলে হয়তো ওনাকে বাঁচানো যেত। রাহুলের মা যেন জানতে পারেন যে তার ছেলে কেন চলে গেল, কি কি ঘটনা ঘটেছে, তার ছেলে কি সত্যি শুটিং করছিল নাকি করছিল না, নাকি সে নিজেই। চিরদিনই তুমি যে আমার বাংলার এই জনপ্রিয় নায়ক শুটিং করতে গিয়ে সেই দিন সমুদ্রের ধারে আসলে কি হয়েছে, অবশেষে এইটার আসল সত্যটা বেরিয়ে আসছে। ইতিমধ্যে এই অভিনেতা রাহুল ব্যানার্জির এই রকম ঘটনা কেউ মেনে নিতে পারতেছে না, সবাই এখনো বিশ্বাস করতেছে না যে রাহুল আমাদের মাঝে নেই। তবে বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে সেই দিন শুটিং এর মধ্যে রাহুলের সাথে কি এমন হয়েছে, আদেও কি এইটা ঘটনা নাকি অন্য কিছু। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি। সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। লীনাদি খুব ভালো লেখেন, ওনার প্রযোজনা সংস্থা থেকে দারুণ দারুণ সিরিয়াল সাধারণ দর্শক তারা দেখতে পায়। কিন্তু লীনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন, আমার এটা ভারী অবাক লাগছে। ওনার উচিত ছিল, এখনো সময় আছে লীনাদির, যে এগিয়ে এসে বলা যে হ্যাঁ ভাই, আমার প্রযোজনা সংস্থার কোনো ভুল, কোনো মিসকমিউনিকেশন, যা কিছু হোক, আমাদের কোনো একটা ভুলের কারণে হয়েছে এবং ও আমার পরিবারের অংশ, ও আমার, এবং আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। ওনাকে তো কেউ শুলে চড়িয়ে দেবে না, ওনার রেসপেক্ট বরং বেড়ে যাবে এবং দায় উনি চান চাহে না চান, দায় তো নিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ এটা প্রযোজনা সংস্থার ভুল, এবং এরকম পারমিশন না নিয়ে না সবাই করে না, কিন্তু অনেক প্রযোজনা সংস্থা করে। গিল্ডের নিয়ম বের করেছে যে 4 জন টেকনিশিয়ান নিয়ে 5 জন টেকনিশিয়ান নিয়ে যখন কাজ হয়ে যায় তখন 16 জন টেকনিশিয়ানকে চাপিয়ে দেওয়া হয় চ্যানেলের ওপর, প্রযোজনা সংস্থার উপর। যখন সেইটা দেখতে পারেন, তার কারণ কি, টাকা নিয়ে সবাইকে তো কাট দিয়েছে, এবারে কাজ না দিলে তো তার গদি যাবে। এই 5 জনের জায়গায় 16 জনকে যখন চাপিয়ে দেন, তখন এইটা কেন দেখে নেন না যে এই পারমিশনগুলো নেওয়া হয়েছে কিনা, এটা কি আপনাদের আওতায় পড়ে না, এটা আপনাদের দেখে নেওয়ার আওতায় পড়ে না? পড়ে। যদি বলেন না, তাহলে বলবো ভুল বলছেন, মিথ্যে বলছেন, জানেন না বলে বলছেন। যদি ওটা পড়ে তাহলে এটাও পড়ে, আর যদি এটা না পড়ে তাহলে ওটা পড়ে না। সমস্ত চ্যানেল এবং প্রযোজনা সংস্থারও ফেডারেশনের এগেনস্টে বলা উচিত যে তোমরা এইটা আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে না, কারণ এটা ফেডারেশনের দেখার কথা ছিল। তুমি চেয়ারে বসে থাকলেও তুমি আমাদের পরিবারের অংশ, তোমাকে চেয়ারে বসতে দিয়েছি তাই তুমি চেয়ারে আছো, তুমি আজ আছো কাল নেই। পরিবার থাকবে ভাই, পরিবার থাকবে। মাথা আজকে সরে যাবে, কালকে অন্য মাথা। আমাদের ভীষণ প্রিয়, আমরা খুব ভালোবাসি। তো শুনেই আমরা হতভম্ব হয়ে গেছি, ছুটেই এসেছি হাসপাতালে দেখার, যদিও অতটা সুযোগ হয়নি। তবু আমরা চাই যে এরকম এক বিশিষ্ট অভিনেতা এইভাবে অকালে চলে যাওয়ার পিছনে যদি কোনো কারণ থাকে তাহলে সঠিক তদন্ত করে সেটা প্রশাসন দেখুক, যাতে সঠিক তদন্ত হোক যে কি কারণে। সবার মনে প্রশ্ন কি করে হলো। গত রবিবার দিন প্রায় 6:40 নাগাদ ওনাকে কিছু লোকজন নিয়ে আসেন। তো আসার সাথে সাথে আমাদের ডাক্তাররা যারা ছিলেন অন ডিউটি, তারা দেখেছেন যে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বুঝতে পেরেছেন যে উনি আগেই মারা গেছেন, এবং 6:50-এ আমরা কিন্তু ওনাকে ডেথ ডিক্লেয়ারও করেছিলাম। আর এবং দেখে যেটা মনে হয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই উনি, এমন নয় যে হাসপাতালে আসার পরে মারা গেছে। শরীরে কিছু সাইন সিমটমস পাওয়া যায়, যে শরীরের চামড়ার কিছু কালার চেঞ্জ বা আরও কিছু ডাক্তারি পরিভাষার টার্ম রয়েছে। এইগুলো দেখে কিন্তু আমাদের ডাক্তাররা সহজেই এটা বোঝা যায় যে বা রাস্তাতে কিনা কিছুটা বোঝা যায়, সেই দেখেই হচ্ছে চিকিৎসকদের কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কোন সময় বেশি সময় জলে ডুবে থাকে। অবশ্যই একটা চ্যালেঞ্জিং ঘটনা এটা, যে পেশেন্ট কতক্ষণ জলে ছিলেন, মানে কতক্ষণ জলে ডুবেছিলেন, জলটা নোনা জল কি মিষ্টি জল, কাদা না বালি, অনেক কিছু নির্ভর করে। তো সেই অর্থে গোল্ডেন আওয়ার্স বলে কিছু হয় না। তো সবাইকে বলা যে যত তাড়াতাড়ি সম্ভব যদি জল থেকে তুলে আমাদের কাছে নিয়ে আসা যায়, আমরা কিন্তু চেষ্টা করে হয়তো বাঁচাতে পারবো। এই ডুবে গেছেন উনি, এবং জলেতে যখন ছিলেন সেই সময়তে একটা কোনো কারণেই হোক উনি হঠাৎ করে জলেতে ডুবে যান আর কি। মানে হয়তো জলেতে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে কোনো সময় এই যেটা হয় সমুদ্রের ধারেতে অনেক সময় চোরা বালি থাকে আর কি, সেই চোরা বালির মধ্যে হয়তো পড়ে গেছিলেন, এবং মানে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে হঠাৎ করে মনে হয় কোনো জায়গা
যে তিনি নিচে তলিয়ে যান আর কি। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছেন, কিন্তু ওঠার চেষ্টা করছেন, করতে করতে যখন আলটিমেটলি ওনার যখন যেমন অবস্থা হয় যে আর শ্বাস নিতে পারছি না, সেরকম যদি হয়, তাহলে সেই অবস্থায় জলের থাকাকালীন হয়তো অজ্ঞান হয়ে গেলেন, এবং অজ্ঞান অবস্থায় তার শরীরের মধ্যে ওই, যেহেতু সমুদ্রের মধ্যে আলোড়নের ফলে একবার জল খেয়ে নিচ্ছেন, আবার জল হয়তো কাশছেন, কেসে আবার জলটা বের করার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না, এবং এই করতে করতে যখন উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন তখন আনকনসিয়াসলি জল ওনার শরীরে ঢুকছে আর কি, এবং আলটিমেটলি শরীরে ফুসফুসটার মধ্যে যদি প্রচুর পরিমাণে বালি এবং জল ঢুকে যায় তাহলে উনি আর উঠতে পারবেন না, এবং পুরোপুরিভাবে সমুদ্রের তলায় চলে গিয়ে আলটিমেটলি মারা যাবেন। ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? অস্বাভাবিক তো বটেই, এর পেছনে আর কি কি কারণ থাকতে পারে এইরকম অবস্থার মধ্যে? তার কারণ অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে একজন যিনি শুটিং করছিলেন, করতে করতে হাঁটু জল বা এরকম বেশি জল নয়, সেখানে করতে করতে হঠাৎ করে তারপরে দেখা যাচ্ছে যে তিনি মারা গেলেন, অর্থাৎ চূড়ান্ত যে অবস্থা, এইটা কিভাবে সম্ভব? আর কি কি কারণ থাকতে পারে? কারণ থাকতে পারে যেটা হচ্ছে হঠাৎ করে তার হার্টে কোনো কারণে, হয়তো উনি এমনিতে স্বাভাবিক ছিলেন, কিন্তু যখন ওই জলের মধ্যে হঠাৎ করে তলিয়ে যান সেই সময়তে উনি স্বাভাবিকভাবে উঠবার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এইটা করার পরে ওনার যদি কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হলে পরে তখন তো আর নিজস্ব ক্ষমতা থাকে না, তখন আস্তে আস্তে উনি তলিয়ে যাবেন। এটাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলতে পারলে হয়তো ওনাকে বাঁচানো যেত, যদি তোলা যেত আর কি, কিন্তু কেউই কোনো দিক থেকে হঠাৎ করে উনি কোন দিকে কোথায় তলিয়ে গেলেন সেইটা বোঝা গেল না, এবং যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন অলরেডি তিনি মারা গেছেন আর কি। সেই জন্য হার্ট অ্যাটাক হয়ে থাকলেও এই জিনিসটা হতে পারে যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এক্ষেত্রে এমনি সাধারণভাবে হার্টটা দেখে আমরা বুঝতে পারি যে একটা হার্ট অ্যাটাক হয়েছিল, সেই সময়তে হয়তো ভয় পেয়ে গিয়ে যে আমি বাঁচবো কি বাঁচবো না এইরকম একটা চিন্তার মধ্যে উনি হয়তো ক্রমশ আস্তে আস্তে চলিয়ে যাচ্ছিলেন, যার জন্য আর উঠতে পারেননি। ঠিক কতটা পর্যন্ত গেলে কত সময় এবং ঠিক কতটা ডেপথে গেলে তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারেন সেটার সঙ্গে, এবং 6 জন নাকি ঝাঁপিয়ে পড়েছিলেন তাকে বাঁচানোর জন্য, অর্থাৎ এই ক্ষেত্রে কি কোথাও গিয়ে কোনো একটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে না? আপনার কি মনে হয় যা মানে একটা মানুষের শারীরিক যা গঠন বা শারীরিক যা পরিস্থিতি অবস্থা হয়, তাতে কি এটা কি মনে হচ্ছে না একটু কোথাও অসঙ্গতি বা কিছু রয়েছে? মনে হচ্ছে হয়তো অসঙ্গতি আছে, কিন্তু হার্ট অ্যাটাকেতে যে বলা যায় না যে কখন হার্ট অ্যাটাকটা হবে কারণ, এবং বিশেষত যদি যেতে যেতে হঠাৎ করে উনি যদি বেশ খানিকটা নিচে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে আবার সেখান থেকে উপরে উঠে আসা, যদি উনি সাঁতার জানতেন কি জানতেন না সেটা আমি ঠিক জানি না, কোনো আপনাদের জানতেন না, সাঁতার না জানলে তো আরও হবে, সাঁতার জানলে তবু একটু চেষ্টা চরিত্র করতে পারেন আর কি, কিন্তু সাঁতার যদি না জানেন, হঠাৎ করে যেতে যেতে একটা জায়গাতে বালির কোনো হয়তো লুজ বালি ছিল, সেখানেতে পা পড়াতে উনি ভেতরে অনেক নিচে চলে যান, যার জন্যই হয়েছে। এবং যারা ওকে রিকভারি করেছে তারা কোথা থেকে রিকভারি করেছে আর কি, মানে ডুবুরি নামানো হয়েছিল কিনা, ডুবুরি নামানো হয়ে থাকলে তারা এরকম সেখানে ডুবুরি ছিল কিনা, কত কাছে ডুবুরিরা ছিল, সেরকম যদি হয়, বা যেমনি জল থেকে যারা সাঁতার জানে তারা যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে তাকে তোলবার চেষ্টা করতে পারে, কিন্তু খুঁজে পেতে হবে খুব তাড়াতাড়ি, তবে জিনিসটা হবে। আর এখন যে সময়টা পাওয়া গিয়েছিল সেই সময়ের মধ্যে যদি উনি নিজেকে ক্রমশ উপরে আর ওঠাতে না পেরে তলিয়ে যান, ক্রমশ নিচের দিকে চলে যান, সেখানে তাড়াতাড়ি মৃত্যুটা হবে। যেরকম কন্ডিশন ছিল, যেরকম কন্ডিশনে পাওয়া গিয়েছে ওনাকে, আপনার কি মনে হয় যে অনেকক্ষণ উনি জলের তলায় ছিলেন, নাকি খুব কম সময়ের মধ্যে ঘটনা ঘটেছে? না, একটা জিনিসটা জানতে হবে যে উনি যেখানে ছিলেন, যেখানটায় ছিলেন সেখানে হয়তো চলতে চলতে যাচ্ছেন, ঠিক তারপরেই খানিকটা দূরে হয়তো ওনার সঙ্গেই উনিও ছিলেন, দুজনে হয়তো উঠবার চেষ্টা করছেন, উনি হয়তো চেষ্টা করে বেশ খানিকটা উঠে পড়েছেন আর কি, মানে দুজনে মিলে, কিন্তু ইনি ওই ভেতরে অনেকটা ভেতরে চলে গিয়ে যাওয়ার ফলে, আর দ্বিতীয়ত হচ্ছে ডিপে
ভেতরে শুধু মানে যাওয়া নয়, সমুদ্রতে যাওয়া নয়, সমুদ্র থেকে হঠাৎ করে ডিপ জায়গায় যদি ঢুকে যান তাহলে কিন্তু হতে পারে জিনিসটা, হার্ট অ্যাটাকটা হতে পারে। এই জন্যে যত তাড়াতাড়ি পারা যেত তুলতে পারলে হয়তো একটা চেষ্টা করা যেত, তুলে ওনাকে হয়তো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করে তুলে ফেলা। অসঙ্গতি কোথাও একটা থেকেই গেছে, বিশেষজ্ঞ যেমন জানাচ্ছেন। আর এই কথাটা তো স্পষ্ট যে যদি সত্যি সত্যি নিরাপত্তা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এরকম অকাল মৃত্যু হতো না রাহুলের, এবং বাঁচানো যেতে পারতো তাকে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল ব্যানার্জি, যে কিনা বাংলার মানুষকে শিখিয়েছে ভালোবাসা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়, ভালোবাসা মানুষকে সবসময় কাঁদায়। এই কষ্ট নিয়েও আমাদেরকে বেঁচে থাকতে হবে, নিঃস্ব হলে চলবে না। কিন্তু দেখুন আজ সেই আমাদের মাঝে নেই। তাই এই রাহুল ব্যানার্জি না থাকাতে তার ভক্তবিন্দুরা তার এইরকম ঘটনা কেউ মেনে নিতে পারতেছে না। তাছাড়াও রিয়েল লাইফ এমনকি দাম্পত্য জীবনে রাহুল ব্যানার্জি নাকি তার স্ত্রীদের কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করার জন্য। ধন্যবাদ।